মুকেশ আম্বানি নাম শুনছেন আপনারা? দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার সবচেয়ে নাম্বার 1 রিচেস্ট ম্যান হচ্ছে মুকেশ আম্বানি। তার ঘর দেখতে বিদেশ থেকে মানুষ আসে। ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, বিশাল বড় বাসা। শাহরুখ খানের যে বাসা, এটার নাম হচ্ছে মান্নাত, বিশাল বড়। শাহরুখ খানের নাম শুনছো তোমরা? শাহরুখ খানের ইন্ডিয়াতে থাকে, মুম্বাই তার একটা ঘর আছে, তার নাম হচ্ছে মান্নাত। এখন বলবেন যে হুজুর আপনি এটা কেন বলতেছেন? ভাই, আপনি শাহরুখ খানের বাসা চিনেন, তার বাসা কেমন তা জানেন, কিন্তু কখনো কি আপনি রিসার্চ করেছেন যে হাউ ওয়াজ দ্য হোম অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনো ভেবেছেন যে আমার নবীর ঘরটা কেমন ছিল? আমি বলছি একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে আসছেন। when he entered in the home, when he entered in the room, যখন তিনি রুমে প্রবেশ করলেন, অবাক করা কাণ্ড, নবীজি যেখানে শুয়ে আছেন এটা কোনো খাট না, চাটাই। জানেন আপনারা সবাই দেখবেন মানুষ যখন মারা যায় অনেক সময় মানুষকে চাটাই বিছায় রাখা হয়, এটা গ্রামগঞ্জে খুব বেশি পাওয়া যায়। নবীজি শুয়ে আছেন ছোট্ট একটা চাটাইয়ের উপরে। চাটাই দেখবেন এত বেশি ধারালো হয় যে কেউ যদি পিঠ খালি দেখে সেখানে শয়, পিঠে দাগ পড়ে যায়। নবী ছিলেন সবচেয়ে ব্রাইট কালারের মানুষ। নবীর শরীর ছিল সাদা ফর্সা, ধবধবে সুন্দর ফর্সা, লাবণ্যময় সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ পড়লেন না? তো অমর দেখতে পেলেন নবীজি শুয়ে আছেন চাটাই, আর নবীজির পিঠের পেছনে চাটাইয়ের দাগে লাল হয়ে গিয়েছে। নবীর ঘরের একটা কোনায় ছোট্ট একটা পাত্র পড়ে আছে, পানির পাত্র এভাবে পড়ে আছে। নবীজির ঘরে কোনো ল্যাপ নাই, খেতা নাই, কম্বল নাই। ওমর এসে কোনো কথা ছাড়া, কোনো কনভারসেশন ছাড়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, খাট নাই, কম্বল নাই, বিছানা নাই, বালিশ নাই। ইয়া রাসূলুল্লাহ, খাবার পানির জন্য একটা ভালো জগও নাই। আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য খাট নিয়ে আসি, কম্বল নিয়ে আসি, তোষক নিয়ে আসি। নবীজি বলেন, ইয়া ওমর, দুনিয়াতে তো আমি শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমাকে সম্পত্তি দান করো, আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে আমাকে দান করে দিবে। শান্তি করবার জন্য আসি নাই। তো যুবক ভাইয়েরা, বড় বাসা থাকা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমে থাকা, ইটস নট আ সাকসেস, ইটস নট আ কি অফ সাকসেস। এটা সফলতার মাপকাঠি নয়, এটা সফলতা নয়। নবীজি বলেছেন সবচেয়ে উত্তম ঘর কোনটা তোমরা কি জানো? সবচেয়ে উত্তম ঘর কোনটা? নবীজি বলছেন যেই ঘরে একটা ইয়েতিম বাচ্চা থাকে, ছেলে থাকে, এবং তার উপরে কোনো জুলুম হয় না। নবীজি বলছেন এটা পৃথিবীর সবচেয়ে উত্তম ঘর আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন উত্তম ঘর কোনটা তোমরা জানো? উত্তম ঘর হচ্ছে সেই ঘর যে ঘরে একজন নেককার স্ত্রী আছে এবং সে তার সন্তানকে দিনের লাইনে চালায়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ঘর। সুবহানাল্লাহ পড়ে। তবে সুখী হতে চাইলে আজ থেকে দুনিয়ার প্রতি আমরা মায়া রাখবো না, দুনিয়ার প্রতি আমরা চাহিদা রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কি শিখলাম আজকে? আল্লাহ হ্যাজ অল দ্য পাওয়ার্স। সব ক্ষমতা কার হাতে? আমরা জোরে জোরে বলি কার হাতে?